হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি বারাসাতের বেশ কিছু কালী পুজো মণ্ডপ দর্শন করাতে। আগের ভিডিওতে আপনাদের অনেক কালী পুজো মণ্ডপ দর্শন করিয়েছি, বিখ্যাত বিখ্যাত কালী পুজো মণ্ডপ। এই ভিডিওতেও আপনাদের দর্শন করাবো বারাসাতের বেশ কিছু বিখ্যাত কালী পুজো মণ্ডপ। ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমেই চলে এলাম বারাসাতের একটি বিখ্যাত কালী পূজা মণ্ডপ, যেটি রয়েছে বারাসাতের 11 নম্বর রেলগেটের একদম কাছেই। আপনারা দর্শন করতে পারবেন বারাসাত নবপল্লী আমরা সবাই ক্লাব। এই বছরে এই কালী পূজা মণ্ডপের থিম ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকানগরী। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মণ্ডপটি নির্মাণ করা হয়েছে। প্রতি বছরই এই পূজা মণ্ডপ দর্শকদের নতুন নতুন চমক দিয়ে থাকেন। এখানে এসে জানা গেল এই পূজা মণ্ডপটি দুর্গাপুজোর প্রায় অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে। এই পূজা মণ্ডপের কাজ খুব সুন্দরভাবে শিল্পীরা দক্ষ হাতে এই পূজা মণ্ডপটি নির্মাণ করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মণ্ডপের চারিদিকে খুব সুন্দর করে অসাধারণ সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করা হয়েছে। দেখে একদম মনে হচ্ছে অবিকল এটি রাজপ্রাসাদের মতো। মনেই হচ্ছে না যে এটি পূজা মণ্ডপ 3-4 দিনের জন্য তৈরি করা হয়েছে। দেখে মনে হচ্ছে এটি একদম অবিকল স্থায়ীভাবেই তৈরি করা হয়েছে একটি বিরাট বড় রাজপ্রাসাদ। খুব সুন্দর হাতের কাজ শিল্পীদের। চারিদিকে আলোর কাজও খুব সুন্দর করে করা হয়েছে। দেখে মনে হচ্ছে একদম রাজপ্রাসাদের মতো, খুব সুন্দর লাগছে। আপনারা আসুন এই পূজা মণ্ডপ দর্শন করতে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই পূজা মণ্ডপে আপনারা ভেতরে দেখতে পাবেন কৃষ্ণ কালীর একই রূপে ভগবান শ্রীকৃষ্ণ এবং কালী। আর কিছুক্ষণের মধ্যেই মণ্ডপটি উদ্বোধন হয়ে যাবে। এখনও উদ্বোধন হয়নি বলে আপনাদের মণ্ডপের ভেতরটা দর্শন করাতে পারছি না। আপনারা আসুন, দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বাইরে থেকে যতটা পারছি আপনাদের ভগবানের মূর্তি দেখানোর চেষ্টা করছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন ভেতরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, তাই এখনো মণ্ডপ উদ্বোধন হয়নি। একটু পরেই মণ্ডপ উদ্বোধন হয়ে যাবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন কৃষ্ণ কালীর একটি মূর্তি। একটি মূর্তির মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ আর মা কালীর মূর্তি আপনারা দর্শন করছেন। একই বিগ্রহের মধ্যে দুটি প্রতিমা, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর একটি মণ্ডপ, খুব সুন্দর বিগ্রহ আপনারা দর্শন করছেন। আপনারা আসুন, এই মণ্ডপটি দর্শন করুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখন চলে এলাম আরেকটি বিখ্যাত কালী পূজা মণ্ডপ দর্শন করতে। এটি হলো নবপল্লী অ্যাসোসিয়েশন। প্রতি বছর এই পূজা মণ্ডপও খুব সুন্দর সুন্দর মণ্ডপ উপহার দিয়ে থাকেন দর্শকদের। প্রতি বছরই নতুন নতুন চমক দেন এই পূজা মণ্ডপ। এই বছরে এই পূজা মণ্ডপের থিম বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির ইস্কনের। খুব সুন্দর একটি মণ্ডপ আপনারা এখন দর্শন করছেন। বৃন্দাবনে ইস্কনে যে চন্দ্রোদয় মন্দির তৈরি হচ্ছে, সেই মন্দিরের আদলে এই মণ্ডপটি নির্মাণ করা হয়েছে। সাদা এবং আকাশি রঙের এই পূজা মণ্ডপটি একদম বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলেই মণ্ডপটি নির্মাণ করা হয়েছে। এই মণ্ডপটি আজকেই উদ্বোধন হয়ে গেছে। চারিদিকে প্রচুর দর্শনার্থীরা এসেছেন। আজকে অল্প ভিড় আছে। এরপর থেকে আপনারা এই মণ্ডপটিতেও প্রচুর লাইন পাবেন। আশা করছি প্রচুর দর্শক আসবে এই পুজো মণ্ডপ দর্শন করতে। খুব সুন্দর সূক্ষ্ম কারুকার্য করা হয়েছে অবিকল মণ্ডপের আদলে, খুব সুন্দর লাগছে। ইতিমধ্যেই প্রচুর দর্শনার্থীরা আসছেন এই মণ্ডপে ভিড় করতে। সামনেই রয়েছে দুখানা হাতি, দুদিকে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সাদা রঙের, খুব সুন্দর লাগছে দেখতে। এখন মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। মণ্ডপের ভেতরটা আপনাদের দর্শন করাবো। বাইরের মতো মণ্ডপের ভেতরেও খুব সুন্দর সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য তৈরি করা হয়েছে। মণ্ডপের চারিদিকে ভগবান শ্রীকৃষ্ণের নানা রকম জীবন কাহিনী খুব সুন্দর করে চিত্রর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দর করে থার্মোকল কেটে ভগবানের জীবন কাহিনী ছবি তুলে ধরা হয়েছে। খুব সুন্দর লাগছে। মণ্ডপের চারিদিকে থার্মোকলের প্রচুর কাজ করা হয়েছে।
পিলারগুলো এত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে একদম আসল মন্দির। খুব সুন্দর লাগছে। পিলারের মধ্যেও ভগবানের ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করা হয়েছে। ভগবানের নানা রকম অবতার, ভগবানের রূপ পিলারের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। ওপরেও চারিদিকে ভগবানের কিছু ছবি দেখতে পাচ্ছি, রাধাকৃষ্ণের ছবি উপরে রয়েছে। মণ্ডপের চারিদিকে খুব সুন্দর সুন্দর ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করা হয়েছে। এক কথায় এই মণ্ডপ অসাধারণ, অনবদ্য। প্রচুর দর্শনার্থী ইতিমধ্যেই আসছেন, ভিড় করছেন, দর্শন করছেন মাতৃ প্রতিমা। এখানে যে মা কালীর মূর্তিটি রয়েছে সেটি রয়েছে একটি পঞ্চমুখী সাপের ওপরে, এবং সাপের ওপরে দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন। মা কালী শিবের ওপরে বসে আছেন, আর পাশে রয়েছে মা কালীর বাহন। খুব সুন্দর একটি মূর্তি। সচরাচর এই মা কালীর মূর্তি এমন দেখা যায় না, কিন্তু এই মণ্ডপে দর্শন করলাম, খুবই ভালো লাগছে। পঞ্চমুখী সাপের ওপর মা কালীর মূর্তি। আগের মণ্ডপে আপনাদের দর্শন করালাম একটি প্রতিমার মধ্যেই মা কালী এবং কৃষ্ণর রূপ, খুব সুন্দর লাগলো। তেমনি এই মণ্ডপেও আপনারা দর্শন করছেন, একই প্রতিমার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণও দেখতে পাচ্ছেন, আবার মা কালীরও প্রতিমা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর লাগলো মণ্ডপটি। আপনারা আসুন, এই পুজো মণ্ডপ দর্শন করুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখনো কালী পুজো শুরুই হয়নি, এর মধ্যেই বারাসাতের রাস্তায় জ্যাম হয়ে গেছে। একদম ট্রেন লাইনের ধারে 11 নম্বর রেলগেটের কাছে, সন্ধানীর কাছেই প্রচণ্ড জ্যাম এইখানে। এখন চলে এসেছি বারাসাতের 11 নম্বর রেলগেটের একদম কাছেই সন্ধানী ক্লাবের কালী পুজো মণ্ডপে। প্রতি বছরই এই পুজো মণ্ডপ খুব সুন্দর সুন্দর নতুন নতুন চমক দেয় দর্শকদের। খুব সুন্দর সুন্দর মণ্ডপ তৈরি করে প্রতি বছরই। এই বছরও খুব সুন্দর মণ্ডপ তৈরি হচ্ছে। এই বছরে এই পুজো মণ্ডপের থিম মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দির, যেটি টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম, যেটি মায়াপুরে নতুন তৈরি হচ্ছে। সেই মন্দিরটির আদলেই এখানে পূজা মণ্ডপ তৈরি করা হচ্ছে। প্রতি বছরই বহু দর্শনার্থীদের ভিড় হয় এই পূজা মণ্ডপে। এখন চলে এসেছি বারাসাতের আরও একটি বিখ্যাত কালী পুজো মণ্ডপ দর্শন করতে। এটি হলো কেএনসি রেজিমেন্ট। এই পুজো মণ্ডপ প্রতি বছর খুব সুন্দর সুন্দর মণ্ডপ তৈরি করে। বিরাট বড় একটি পুজো মণ্ডপ এই বছরে তৈরি হয়েছে। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে, প্রচুর দর্শনার্থী। এই বছর 66তম বর্ষ কেএনসি রেজিমেন্ট। এই বছরে এই পুজো মণ্ডপের থিম হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী। খুব সুন্দর মণ্ডপ তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই প্রচুর দর্শকের ভিড় জমিয়েছে এই পুজো মণ্ডপে। একটি বিরাট বড় প্রদর্শনীর মাধ্যমে এই পুজো মণ্ডপে অনুষ্ঠানটি দেখানো হচ্ছে লাইভ। খুব সুন্দর একটি প্রদর্শনী হচ্ছে, লাইট অ্যান্ড সাউন্ডের প্রদর্শনী। খুব সুন্দর লাগছে মণ্ডপের চারিদিকে। এখানে আপনারা দেখতে পাবেন ঋষি অরবিন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি মণ্ডপের চারিদিকে দেখতে পাবেন। বাংলা আমার রক্তে আছে, ওই বাংলাকে সম্মান। বাংলা আমার শিরায় শিরায়, নিঃশ্বাসে প্রশ্বাসে, হৃদয়ে ভরা ভালোবাসা বাংলা ভাষার সাথে। অওয়া কখয় হাতে করি বর্ণ পরিচয়, উপেন্দ্র সুকুমার করল মঞ্জয়। বিদ্রোহটা শিখেছিলাম নজরুলের কাছে, লালনের বাউল গান আজ মনে ভাসে। বঙ্কিম আর শরতে
হয়েছি আত্মহারা। মান্না হেমন্ত সন্ধ্যার বাংলা গান মনে দিল নারা। বাংলা ভাষায় কাদা হাসা, বাংলা ভাষায় স্বপ্ন, বাংলা ভাষায় ডুবে আছি, বাংলা ভাষায় মগ্ন। মায়ের ভাষা, ইতিহাস লিখছি আমি তাই, বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই। বাংলার বুক থেকে উচ্চারিত হয়েছিল সেই মহামন্ত্র, যার ধ্বনিতে জেগে উঠেছিল সমগ্র ভারতবর্ষ। নেতা, সমাজ সংস্কারক, বিপ্লবী প্রত্যেকে লিখেছিলেন সংগ্রাম ও আত্মত্যাগের অমূল কাব্য। এই হল সেই কাহিনী বাংলার মহামানবদের, যাদের হাত ধরে গড়ে উঠেছিল আমাদের জাতির গৌরব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বাধীনতার বহু পূর্বে বাংলার মাটিতে জ্বলে উঠেছিল এক দীপশিখা। শিক্ষা আর মানবতার প্রদীপ হাতে তুলে দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নারীর অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন অদম্য নির্ভীক। 1856 সালে তার সংগ্রামের ফসল হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন, যা ভেঙে দিয়েছিল শতাব্দীর অমানবিক শৃঙ্খল, জাগিয়ে তুলেছিল সমাজ সংস্কারের বিপ্লব। তিনি বাংলাকে দিয়েছিলেন নিজস্ব পরিচয়, বর্ণ পরিচয়, যার অক্ষরে অক্ষরে রচিত হলো প্রজন্মের শিক্ষা ও জ্ঞানের পথ চলা। আর তার স্নেহ ভরা দিক নির্দেশনায় দৃঢ় হলো বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল, যেখানে আলোকিত হলো কন্যা শিশুরা, জীবন পেল শিক্ষা উজ্জ্বল আলো। তারপরে এলেন স্বামী বিবেকানন্দ। এখন আপনারা দর্শন করছেন কেএনসি রেজিমেন্টের মাতৃপ্রতিমা। এখানেও খুব সুন্দর একটি মাতৃপ্রতিমা আপনারা দর্শন করছেন। মাতৃপ্রতিমার ডান দিকে রয়েছে ভগবান কৃষ্ণের একটি বিগ্রহ। ভগবান কৃষ্ণ তার সখীদের সাথে এবং রাধারানীর সাথে বসে আছেন সিংহাসনে। আর বাম দিকে রয়েছে রাম, লক্ষ্মণ এবং বজরংবলীর বিগ্রহ, যেটিতে ভগবান শ্রী রামচন্দ্র রাবণ বধ করছেন। সেই মূর্তি এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এখন এই মণ্ডপ উদ্বোধন করতে এখানে এসেছেন এখানকার বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। আপনারা সবাই চেনেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে। আজকে আপনাদের দর্শন করালাম বারাসাতের বেশ কিছু বিখ্যাত পুজো মণ্ডপ। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই আসছি পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।